আপনি আমি বললাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই নুরানি মজলিস আসার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা জীবনের গুনাহে maaf করিয়া দেখা হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দাগান জমিনে কোনো ভাবে যদি ছয় নুরানি মজলিস তৈরি হয় আর এই নুরানি মজলিস প্রত্যেকের চেষ্টা করতাম তিনি মজলিসের মধ্যে গিয়ে উপস্থিত হইতাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল্লাহর হাবিবের উপরে যে কিতাব যখন নাযিল করলেন সেখানের নাম হইল কোরআন আল কারীম। এই কোরআন আল কারীমে যদি ছয় কোনো মানুষের ভাই ওয়াজু করিয়া যদি কোরআন শরীফের মধ্যে খালি চোখ দিয়ে চাইতে থাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বান্দা বান্দির চোখের মধ্যে আল্লাহ জ্যোতি বাড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ। ও আল্লাহর কালাম কালামুল্লাহ শরীফ যদি কোনো মানুষের ভাই তিলাওয়াত করে তিলাওয়াতের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দা বান্দি ওগুলোর গলার কণ্ঠটারে সুন্দর বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কোরআন আল কারীমে তাহলে 6666টা আয়াতে করিমারে ভাই আমরা প্রত্যেক মুসলমানের ঘরের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তৌফিক দিতাম কোরআন শরীফ তিলাওয়াত করতাম। কোরআন শরীফ তিলাওয়াত করলে মানুষের ঘরের মধ্যে আল্লাহ বরকত নাযিল করেন। এমনকি কোরআন শরীফ তিলাওয়াত জানেওয়ালা মানুষ যারা আছেন এরা তিলাওয়াত করেন যদি আর কোন জমিনের মধ্যে যদি কোনো মানুষে যদি এর তিলাওয়াতটা শুনে নাম জানা রাখবা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার এক গুরু ফেরেশতা আছেন যার নাম হয়ে থাকলো সাইয়াহিন ফেরেশতা। এই সাইয়াহিন ফেরেশতা কুল কোরআন আল কারীম তিলাওয়াত করনে ওয়ালা মানুষের দ্বারা বসিয়ে তখন হোক সুবহানাল্লাহ। জমিনে কেউ যদি শুনেন না আল্লাহর ফেরেশতা বলে কোরআন আল কারীমের তিলাওয়াত শুনেন। এর কারণে আমরা যারা কোরআন আল কারীমের তিলাওয়াত জানি না আমরা তো নামাজ পড়িতে যে সূরা ওল তিলাওয়াত করি আমরা জানি না হইলেও তো ভুল হইব। কোরআন শরীফ তিলাওয়াত করিয়া তো আমরা নামাজ পড়ি আপনার সূরা ফিল সূরা নাস কুল আল্লাহ এটা তো আমরা কোরআন শরীফের তো সূরা নে নিতা কথা দিও তো আমরা নামাজ পড়ি ওলা না নিতা বল তে আমরা পারি না হইল হইব নি ওই তো না আমরা পারি। যদি কোরআন আল কারীম রে বান্দা সহি শুদ্ধ করে তিলাওয়াত জানে না কিন্তু তাসবিহ তাহলিল করে যদি আল্লাহর জিকির আজকার করে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই বান্দার ইবাদত বندگিরে কবুল করবেন। যার কারণে আমরা যারা কোরআন আল কারীমের তিলাওয়াত জানি আমরা যেই সময় সেটেলমেন্ট সাবর বাড়ি তাই মুরাদার দ্বারা যাই মুসাবর জিয়ারত করার সময় কমপক্ষে আমরা সূরা ইখলাস শরীফটা বেশ করে তিলাওয়াত করতাম দুরূদ শরীফ বল পড়িতাম সূরা তাকাসুর আল হাকুমুত তাকাসুরটা পড়িয়া দোয়া করবাম যে যেটা জানো না তা বেশি করে তিলাওয়াত করবাম। সূরা ইয়াসিন শরীফের তিলাওয়াত করবা সূরা মুলক তাবারাকাল্লাহ দিয়ে তিলাওয়াত করবাম। আল্লাহর মায়ার বান্দা হল জমিনে থাকতে দিলা মানুষে ফায়দা ফাইন্ডে ভাই এরা জমিন থেকে আমরা সামনে থেকে যদিও আউড়ি দিলাম এরার পাওয়ার আরো 3 গুণ বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এর কারণে আল্লাহর মায়ার বান্দা হলের ওসিলা ধরিয়া আপনি আমি দোয়া করতাম মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বালা মানুষের ওসিলায় আমরারে maaf করিয়া দিতাম। আমরা বেশি করিয়া আল্লাহর কালাম কালামুল্লাহ শরীফটারে তিলাওয়াত জারি রাখতাম ইনশাআল্লাহ আমরা আমল করব না নিতাব বল করতাম। তো আমি আপনাদের সামনে কোরআন আল কারীম থেকে সূরারে তিলাওয়াত করছি যতটুকু সম্ভব ইনশাআল্লাহ আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে করার চেষ্টা করব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআন আল কারীমের মধ্যে ফরমায় ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর আসরের কসম গায় আল্লাহ কইরা ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় মানুষ নোকসানের মধ্যে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কিন্তু ওগুলো মানুষ নোকসানের মধ্যে নাই যারা মানুষে ঈমান লইয়া আইছে ওয়া আমিলুস সালিহাতি নেক আমল করে লাইছে যে গুরু মানুষে নেক আমল করে লাইলো ঈমান লইয়া আইলো রে ভাই এরা মানুষ নোকসানের মধ্যে নাই। এর কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা বড় সুবর্ণ একটা সুযোগ দান করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান
জমিন তিনটা কাম করিয়া গেলে মানুষে কবর দেওয়ার বাদে সব পাইতে থাকব। রাসূলুল্লাহ ফরমান তিনটা কাম যদি আপনি আমি জমিনের মধ্যে করিয়া দেয় তাহলে এই জমিনটা কি বিদায় হওয়ার পরে কবর দেওয়ার বাদেও আপনি আমি সব পাইতে থাকব। সুবহানাল্লাহ। এই তিনটা কাম কিতা? ইলা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। সাদাকাতুন জারিয়া এক নম্বর হইয়া তাহলে জমিনে কোন মানুষে যদি সদকা জারিয়া করিয়া তৈয়া যাইতো হারে কাল কবর যাওয়ার বাদেও আল্লাহর বান্দা বান্দি হলোর কবরের মধ্যেও সওয়াব পাইতে থাকবা। সুবহানাল্লাহ। এই সদকা জারিয়া হইতে কিতা ধরাইবেন ইনু সাবর বাড়ি ইনু সদকা দেওয়া লাগতো না। আমি জাস্ট ফজিলতটা আমি আপনাদের সামনে কইতাম চাইয়া। সদকা জারিয়া জমিনে যদি কোন মানুষে লম্বা যদি একটা রাস্তা থাকে আর যাতায়াতের সময় মানুষের যদি পানি খাওয়ার একটা ব্যবস্থা করিয়া দিয়া যাইতো পারে, এই জায়গার মধ্যে যত পশু পাখি মানুষ হলে এই জায়গার মধ্যে পানিটা রেখাইবা পান করবাম। আল্লাহর বান্দা যতদিন জমিনে থাকবা সওয়াব পাইবা। আর আল্লাহর বান্দা এই সময় জমিন থেকে বিদায় হইয়া যাইবা, এই জমিনটা কি বিদায় হইয়া যাওয়ার পরেও আল্লাহর বান্দা বান্দির কবরের মধ্যেও আল্লাহ সওয়াব দান করতে থাকবো। সুবহানাল্লাহ। ওটা এটা হলো সদকা জারিয়া। এই সদকা জারিয়া জমিনের মধ্যে মসজিদ মাদ্রাসা যদি কোনো মানুষে বানায় আর মসজিদ মাদ্রাসার মধ্যে কোনো মানুষে যদি সাহায্য সহযোগিতা করিয়া তৈয়া যাইতো পারে, সদকা করিয়া যাইতো পারে, আর জমিনটাকে মারা যাওয়ার বাদে আল্লাহর বান্দা বান্দি ওগুলোর কবরের মধ্যে আল্লাহ সওয়াব দান করতে থাকবা। মসজিদ তো আল্লাহ রাব্বুল আলামিনের যেটা মানুষের দম দিছেন এটা একজনও বানাইতে পারা কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। কিন্তু মানুষে মসজিদ বানাইতে সার্বজনীন হিসাবে বানায়, টাকা পয়সা লইয়া না নি সব সওয়াবের মধ্যে শরীক হইতে চায়। আজকে 2025 এর মধ্যে যদি একটা মসজিদ নির্মাণ করিয়া দেন, 2025 বাদে 26 পরে 27 পরে দীর্ঘ স্বর্ণকাল যে সময় আইব আপনি জমিনে আমি জমিনে থাকতাম নাই, যতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে আল্লাহর বান্দা হলে নামাজ পড়িবাম কতদিন পর্যন্ত আপনার কবরের মধ্যে আল্লাহ সওয়াব দান করবা। সুবহানাল্লাহ। এর কারণে সাধ্য অনুযায়ী মসজিদ মাদ্রাসার আমরা কি করতাম? সদকা করতাম। এমনকি কোন মানুষে যদি কোন লাড়ি দেওয়া বিটিং করে যদি মানুষে কি করে সদকা করিয়া দিয়া যাইতে পারে, তাহলে জানা রাখিও আল্লাহর বান্দা বান্দি যতদিন জমিনও তাওবা সওয়াব পাইবা। এই জমিনটাকে মারা যাওয়ার বাদেও কিন্তু কবরের জমিনও গিয়া আল্লাহ সওয়াব পাইবা। ওটাও এটা হলো সদকা জারিয়া। আপনার যদি একটা ছেলে সন্তান থাকে মাদ্রাসা পড়ায়, যদি মাদ্রাসা পড়ানির পরে তার যদি কিতাব